আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবিতে এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ শ্যামবাজার ইউনিট রুরাল হেলথ কেয়ার প্রোডাইভার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে এবং কালো ব্যাচ পরে মৌন মিছিলের ডাক দেওয়া হয়। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলি, শুধু জেলা রাজ্য নয় গোটা দেশ আজ প্রতিবাদে গর্জে উঠেছে এই ঘৃণ্য নারকীয় পৈশাচিক ঘটনার জন্য। ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নারী নির্যাতন, নিপীড়িতা, সহসিতা এবং ধর্ষিতা এক লজ্জা, বড় লজ্জা। অবিলম্বে আসল খুনিদের তদন্ত করে খুঁজে বের করতে হবে, এমনই দাবি তাদের। আরজিকর মেডিকেল কলেজে পাঠরতা একজন ডাক্তারবাবুর তাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে বদনগঞ্জ শ্যামবাজার রুরাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন তরফ থেকে ধিক্কার মৌন মিছিল এর ব্যবস্থা করেছেন। আসুন শুনে নিই ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য। আপনারা জানেন যে আরজিকর মেডিকেল কলেজের কর্মরতা একজন মহিলা চিকিৎসক, তাকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে, সে খুনিদের অবিলম্বে শাস্তির প্রতিবাদে আমরা সম্পূর্ণ একটি গ্রামীণ চিকিৎসক সংগঠন, আমরা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, আমরা আমাদের মানবিকতার দিক থেকে বিচার করে আমরা দোষীদের শাস্তির দাবিতে আমরা আজ একটি মৌন মিছিল করছি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকরা যাতে ঠিকঠাক চিকিৎসা করতে গিয়ে রোগীদের পরিষেবা দিতে পারে, তাই নিজেদের পরিষেবাকে সুরক্ষিত তার ব্যবস্থা করতে হবে। এই জন্যে আজকে আমরা পথে নেমেছি। আপনার পরিচয়? আমার নাম গুরুপদ চক্রবর্তী, আমি সেক্রেটারি রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন বদনগঞ্জ শ্যামবাজার ইউনিটের। ধন্যবাদ। আজকের যে মিছিলের আয়োজনটা করেছেন, এটা বিশেষত কিসের জন্য? কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজে যে মেডিকেল ছাত্রীটিকে নৃশংসভাবে বলাৎকার এবং খুন করা হয়েছে, তার জন্য আমরা সত্যিই খুবই মর্মাহত এবং আমরা সব সময়ের জন্য এই ডাক্তাররা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই রকম যদি চলতে থাকে, যদি একটা নিরীহ ডাক্তারকে যদি এইভাবে রাতের অন্ধকারে, রাত্রেবেলা সে ডিউটিরত অবস্থায় যদি তাকে এইভাবে খুন করা হয়, তখন আমরা কি ভাবতে পারি যে আমাদের কোনো ছাত্র বা কোনো জুনিয়র ডাক্তার বা কোনো সিনিয়র ডাক্তার কোন ভরসায় ওই যে কোনো কলেজে বলুন, রাত্রেবেলা আমাদের চেম্বার করতে করতে প্রায় বেজে যায় 11:30, 11:45 বেজে যায়। তাহলে আমি কি ভরসাতে আমার নিজস্ব প্রাইভেট চেম্বারে আমি 12টা পর্যন্ত রুগী দেখতে থাকব? কেউ আমাকে অ্যাটাক করতেই পারে। তাহলে আমাদের এইটাই শুধু ধিক্কার, তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, এবং আমাদের এইটাই ধিক্কার যে কিভাবে, কোন সাহসে, কোন নিরাপত্তার বলে আমরা আমাদের প্রাইভেট চেম্বার বলুন, সরকারি হসপিটালে ডিউটি বলুন, এইগুলো করব। তার সুনিশ্চিত ব্যবস্থা যাতে রাজ্য সরকার করে, তার প্রতিবাদে যেটা হচ্ছে না, যেটা আমরা পাচ্ছি না, সেইটার দাবিতে আমরা আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। আশা করব আপনারা পৃথিবীর যেখানে যত ডাক্তার আছেন, ভারতবর্ষ তো বটেই, বাংলা তো অবশ্যই, তারা সবাই এইভাবে তাদের প্রতিবাদ মিছিল চালিয়ে আমাদেরকে সাহস যোগান এবং যাতে আমরা প্রতি মানুষকে ডাক্তারি পরিষেবাটা সঠিকভাবে দিতে পারি, নির্ভয়ে, কোনো নিরাপত্তাহীনতায় না ভুগে। তার জন্য আমরা সব সময়ের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আজকে যে এই নৃশংস হত্যা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদে এবং মহিলাটির আত্মার শান্তি কামনায় আমরা আজকে এই প্রতিবাদ মিছিল আরম্ভ করেছি। আপনার পরিচয়? আমি ডক্টর তাপস কুমার ঘোষ, BHMS হোমিওপ্যাথি ডাক্তার। আমি বদনগঞ্জে প্রাইভেট প্র্যাকটিস করি, আরামবাগে এবং বইতলে প্রাইভেট প্র্যাকটিস করি। ধন্যবাদ। আমরা শুনে নেব আরেকজন ডাক্তারবাবুর কাছ থেকে, ওনার মুখ থেকে উনি কি বলতে চাইছেন। আমি ডাক্তার শুভ্রাংশু হেস, মেডিকেল অফিসার মান্দারান জিপি। আমরা আজকে 2 ঘন্টার জন্য চিকিৎসা বন্ধ রেখেছি। একটাই প্রতিবাদ, আমাদের মেয়ে তুল্য আমাদের যে আরজিকরের যে আজকে নৃশংস গণহত্যা হয়েছে, তার প্রতিবাদ। যে প্রতিবাদ মুখে বলা যায় না,
আজকে আমাদের মুখ নিচু করেই বলতে হচ্ছে, যেভাবে একটা মেডিকেল স্টুডেন্টকে বা একজন ডাক্তারকে আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সভ্য সমাজের বুকে। আজকে আমরা যে কোনো মুহূর্তে পেশেন্টের প্রাণ বাঁচাতে পারি, কিন্তু সেই প্রাণ বাঁচাতে গিয়ে যদি আজকে আমাদের এই ধরনের সম্মুখীন হতে হয়, আমরা রাজ্য সরকারকে আমরা বারবার ধরে অনুরোধ করছি যে এই ধরনের যেন বর্বরতার দৃশ্য যেন আর না দেখতে হয়। আমরা চাই যে প্রকৃত সমাজবিরোধী চিহ্নিত হোক এবং প্রকৃত সমাজবিরোধীদের আমাদের তাদের দণ্ড দেওয়া উচিত, এবং যাতে মানুষ, সভ্য সমাজের মানুষ জানতে পারে যে আমরা প্রকৃত প্রতিবাদের রাস্তায় নেমে আমরা উপযুক্ত শাস্তি কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার পরিচয়? ডাক্তার শুভ্রাংশু হেঁস, আমি শ্যামবাজারে প্র্যাকটিস করি, মেডিকেল অফিসার, মান্দারান জিপি। ধন্যবাদ। আজকে যে মৌন মিছিল করলেন, এটা যৌক্তিকতা কি ছিল? কি কারণে শুরু করেছিলেন আজকে? আজকের যে মৌন মিছিল আমরা শুরু করেছিলাম, আমরা খুব গভীর দুঃখের সঙ্গে এই যে আমাদের মহিলা চিকিৎসকটি নির্যাতিতা এবং ধর্ষিতা হয়ে নৃশংসভাবে হত্যা হয়েছে, তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা এটা করেছিলাম। হ্যাঁ, আমরা যে আজকের এই ধর্মঘটটা করলাম, এটার পেছনে যৌক্তিকতা আছে। কারণ আমরা গ্রাম্য ডাক্তার হলেও আজকে আমরা সুষ্ঠুভাবে, ছোটোভাবে তার আত্মার শান্তির উদ্দেশ্যে ছোট করে এটা করেছি। তো আগামী দিন এই ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা কিন্তু আর ছোট করে থাকবো না। আমরা গ্রাম্য ডাক্তার হলেও বৃহৎ আকারে এটা আমরা আন্দোলনে নামব। আর আমরা চাইছি ওই মহিলা ডাক্তারের আত্মার শান্তি হোক, এইটাই আমার কাম্য। আর দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমরা সঠিক বিচার চাই, আর সব দোষীদের যেন সঠিক শাস্তি হয়, এইটাই। আমার নাম পরেশনাথ মণ্ডল, আমি গ্রামীণ ডক্টর। আমার বাড়িতেই চেম্বার করি, কোকন বদরগঞ্জ, হুগলি। ধন্যবাদ। আমি শুভেন্দু মুখার্জি, একজন গ্রামীণ চিকিৎসক। আমরা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বদরগঞ্জ শ্যামবাজার ইউনিট এর পক্ষ থেকে আরজি করে যে মহিলা ডাক্তারের উপর নৃশংসভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমাদের এলাকার সমস্ত চিকিৎসকরা মিলে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। কেননা দিনের পর দিন আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে সমস্ত এলাকায় ডাক্তারদের ওপর নির্যাতনের পরিমাণ বাড়তে বাড়তে আজকে এমন একটা চরম জায়গায় গেছে যে হসপিটালের মধ্যে সঠিক কড়া নিরাপত্তা ছিল, যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সব রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও হসপিটালের ভিতরে একজন মহিলা ডাক্তারকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আগামী দিনে এই ঘটনা যাতে না ঘটে এবং ডাক্তারদের আগামী দিনে চিকিৎসা করতে যাতে অসুবিধা না হয়, তারা যেন সঠিক নিরাপত্তা পায়, এই দাবি রেখে এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল, আমরা এই মৌন মিছিল করলাম। আগামী দিনে এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরাও যেন উপযুক্ত সাজা পায়, এবং যে ডাক্তার ম্যাডাম মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি। আজকে যারা ওই ডাক্তার ম্যাডামের ওপর এই রকম অত্যাচার করেছেন তারা যদি শাস্তি পায়, তবেই সেই ডাক্তার ম্যাডামের আত্মার
শান্তি পাবে। আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে এবং সরকারের প্রতি সরকার যাতে এদিকে দৃষ্টি আকর্ষণ করে, ডাক্তাররা যাতে সঠিকভাবে নির্ভয়ে সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারে, এই আর্জি জানানোর জন্য আমাদের এই আজকে মিছিল, পথসভা, প্রতিবাদ মিছিল। এই আগামী দিনে এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে আমরা বিভিন্ন আমাদের এই যা গ্রামীণ চিকিৎসক সংগঠন রয়েছে সেই সমস্ত রকম সংগঠন থেকে বৃহত্তর আন্দোলনের পথে আরও নামব, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এর জন্যে যত রকম আন্দোলন করতে হয় আমরা করব। আপনার পরিচয়? আমার পরিচয় শুভেন্দু মুখার্জি। আমি একজন গ্রামীণ চিকিৎসক। বদনগঞ্জ শ্যামবাজার ইউনিটের মধ্যে পাণ্ডুগ্রাম গ্রামে আমি চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকি। ধন্যবাদ। আজ আমরা সমবেত হয়েছি এবং মৌন মিছিল করেছি কালো ব্যাচ এঁটে, জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা চিকিৎসক নির্যাতিত হয়ে তার আত্মবলিদান দিয়েছে, তার আত্মাকে কেড়ে নিয়েছে নৃশংসভাবে, তার উপর বলাৎকার করে যে অনৈতিক অগণতান্ত্রিক পদ্ধতিতে তার উপর যে অত্যাচার এবং তাকে মর্মমভাবে তাকে মার্ডার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা প্রত্যন্ত গ্রামে সেখান থেকেও যে প্রতিবাদী কণ্ঠ বেরিয়ে আসুক, সেই জন্যেই এখানকার গ্রামের মানুষরা সমস্ত কিছু মিডিয়ার খবর রাখতে পারে না, তাদের কাছে যেন এই খবরটা পৌঁছে যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। তার সাথে সাথে আমরা বর্তমান প্রশাসক এবং আইন এবং মুখ্যমন্ত্রী সমস্ত জায়গাতে আমাদের কাছে একটাই আবেদন, এর যেন সঠিক তদন্ত হয় এবং সঠিকভাবে যেন এই মহিলার যে মৃত্যু তার রহস্যটা যেন উদ্ঘাটিত হয় এবং আসল দোষীরা শাস্তি পায়। এটা আজকের আমাদের বাঙালির লজ্জা, যেই বাঙালি আজকে চারটে নোবেল আমাদের এই ভারতবর্ষকে এনে দিয়েছে, সেই জায়গাতে সেইখানে আজকে বাঙালির স্থান আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে কোন জায়গায় গেছে, যেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী একজন মহিলা, স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। আজকে দীর্ঘ 5 দিন 6 দিন কেটে গেল, তারপরেও তার কোনো কুল কিনারা হলো না, তারপরেও আজকে তাকে সিআইডির হাতে তার তুলে দিতে হলো হাইকোর্টের নির্দেশে। এটা আমাদের বাঙালির লজ্জা। এই লজ্জাকে ঢেকে রাখতে না পেরে আজকে আমরা পথে নেমেছি। জনসাধারণের কাছে আমরা জানাতে চাই যে আজকের আমাদের অবস্থানটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আজকে যেখানে ম্যাক্সিমাম বৃহত্তর বাঙালি যারা ইন্টারন্যাশনাল মার্কেটে লিড করছে, যেখানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে 40% চিকিৎসক বাঙালি, সেই জায়গাটায় আমরা কোন জায়গায় হেট হচ্ছি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আমরা আমাদের বর্তমান প্রশাসক এবং সরকারের কাছে আমরা এই উপলব্ধিতে আনতে যাওয়ার জন্যেই আজকে আমাদের এই প্রতিবাদ করছি। এই ঘটনার যেন পুনরাবৃত্তি কোনো দিন না ঘটে, এই ঘটনা যেন কামদুনি বা পার্ক স্ট্রিট না হয়ে যায়, সেই জায়গায় আমাদের প্রতিবাদ এই জায়গা থেকে তৃণমূল স্তরে আমরা এই প্রতিবাদ রাখতে চাচ্ছি। আমরা সরকারের কাছে বিনয়ে নিবেদন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই আন্দোলন যেন আগামী দিনে বৃহত্তর আন্দোলন না হয়, সেই দিকে গভর্নমেন্টের দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করছি। আজকে যেখানে যে দেশের একজন পুলিশ মন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে মহিলা নির্যাতিত এবং ধর্ষিতা, আজকে কোন জায়গায় দেশটা যাচ্ছে এই জায়গায়, এবং ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। যেখানে হসপিটালে বিভিন্ন সময়ে আমরা দেখেছি চিকিৎসককে জুতো পেটা করতে। চিকিৎসকের কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, চিকিৎসায় অবহেলা থাকলে নিশ্চয়ই সেটা চিকিৎসকের শাস্তি হবে এবং প্রত্যেকটা চিকিৎসা ক্ষেত্রে তার আইনি প্রয়োগ হোক, সেখানে না করে ভাঙচুর, চিকিৎসকের গায়ে হাত, মাথায় হাত, তাদেরকে মারধর, পিড়াপিড়ি, নিপীড়িত, এই জিনিসটা বন্ধ হোক। এই জায়গাটায় আমাদের আন্দোলন। আমরা আজকে সুষ্ঠুভাবে, আজকে শান্তপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলাম। এই আন্দোলনের যদি আমরা সুবিচার না পাই, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে দেশ আগাবে, এটাই ভবিষ্যৎবাণী করে রাখলাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ডক্টর প্রদীপ কুমার ঘোষ, বর্তমানে আমি গ্রামীণ চিকিৎসক সংগঠনের প্রেসিডেন্ট। ধন্যবাদ। সরাসরি হুগলি জেলার গোঘাট থানার বদনগঞ্জ থেকে ক্যামেরায় অমিতের সাথে চিন্ময়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।